ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে এক কৃষি সফল উদ্যোক্তার সাথে কথা বলবো। এখন এই যে হেঁচের শাক, কলমি শাক, লাল শাক, বিভিন্ন শাক চাষ করে ঢাকার আশেপাশে সে খুব ভালো আছে। তার মুখ থেকে আমরা এখন সফলতার গল্প শুনবো। ভাই, আপনি এই নিয়ে এক পাখি জায়গা ভাড়া নিয়েছেন 26,000 টাকা এক বছরের জন্য। আপনি এক বছরে কি পরিমাণ শাক বেচতে পারেন? এক বছরে এক পাখি জায়গা মধ্যে আপনার লাখ 1,20,000 মতো 1,20,000 টাকা বেচতে পারেন। তাহলে আপনি যদি পাঁচ পাখি জায়গা নিতে পারেন তাহলে 5 লাখ আর 5-20 1 লাখ, 6 লাখ টাকা বছরে একটা ইনকাম আছে। উনি ওনার ফ্যামিলির সাথে একসাথে থেকে খায় এই টাকাটা উনি ইনকাম করতে পারে বছর শেষে এইভাবে। আর এই যে দেখেন ভিউয়ার্স, হিসের শাক কি পরিমাণ মাশাআল্লাহ হয়েছে, এটাই শহরে। কিন্তু উনি আরো লাভ করতে পারতো যদি এই শাকটা এখন যারা খামারি বাইরে আছে, উদ্যোক্তা হিসেবে যারা বাজার থেকে ফিড কিনে খাওয়ায়, তারা যদি নিজেরা উৎপাদন করতে পারতো। কারণ এই শাকটা দিয়ে যদি তাজা ফিড বানাইতো তাহলে কিন্তু তাদের উপকার বেশি হইতো। কারণ তাজা জিনিসের আলাদা একটা মূল্যায়ন আছে, আলাদা একটা দাম আছে, ভালো একটা সিকিউরিটি আছে পশু পাখির বেলা। তো ভিউয়ার্স, আপনারা যদি এভাবে করতে চান বা করতে পারেন তাহলে কিন্তু লাভজনক ব্যবসা। এই যে পাশে দেখেন লাউ শাক আছে, ওই ভাইও একজন উদ্যোক্তা, তারা করে। এইটা ঢাকার পাশেই বসিলা, আটিবাজার এই এলাকাগুলোর মধ্যে এইভাবে শাক হয়। কারণ ঢাকা আড়তগুলোর মধ্যে শাকের যোগানটা ঢাকার আশপাশ থেকে হয় বেশি। আর সবজি জাতীয় যে জিনিসগুলো এগুলো ঢাকার বাইরে থেকে আসে। শাকটা ধারের কাছ থেকে আসে, কারণ শাক তো বেশিক্ষণ রাখা যায় না। এই যে যেমন আজকে বিকালে শাকটা উঠেছে, তারা কালকে মিরপুর আড়তে বিক্রি করে দেবে। ওই ভাইয়ের খুবই লাভজনক ব্যবসা, এভাবে আপনারা করতে পারেন। আর এই শাকটা উৎপাদন খরচ প্রায় 0 বললেই হয়। এই যে শাকের যে ইয়াটা আছে, এই লটটা কিন্তু এই জমিতে বেশি না, 4-5 টাকা 10-20 টাকা এক দেশে যদি ফালায় রাখে, এমনিতে এগুলো ছড়াই সেটা হয়ে যায়, বীজও লাগে না। আপনি 1 টাকা থেকে উঠায় না, খালি জমিতে ফেলায় রাখবেন, তাতে আপনার জমি দেখা গেছে 1-2 মাসের ভিতরে একদম ভরপুর হয়ে যাবে। তাহলে এটা একটা খুব লাভজনক ব্যবসা। এভাবে উদ্যোক্তা হলে হবে কি, আমাদের আশপাশে আমাদের দৈনন্দিন জীবন এবং আমাদের খামারিদের জন্য খুবই ভালো একটা উদ্যোগ। এবং খামারিরা যারা এই ফিড, একদম তাজা ফিডের মাধ্যমে যদি ডিপেন্ড করে, তাহলে এটা একটা আরো লাভজনক ব্যবসা হতে পারে। এই ভাই যেমন বছরে 1,20,000 টাকা সেল হয় এক পাখি পেস, তখন হবে 1,80,000, 90,000, 2 লাখ টাকা সেল হতে পারে। তাতে উভয় পক্ষের জন্যই ভালো। কারণ আমরা যে কোম্পানির ফিড গুলা খাওয়াই, এই ফিড গুলা কিন্তু এইগুলা দিয়েই বানায়। হ্যাঁ, বিভিন্ন শাকসবজি, বিভিন্ন ভুট্টার দানা, এগুলো সবকিছু মিক্সড করেই কিন্তু তারা ফিড বানায়। তো ভালো থাকবেন ভিউয়ার্স। আমি এখানে এই শাকের একটা বর্ণনা দিলাম। আর এই উৎপাদন করেছে একবারে 0। উনি খালি যার জমিটা ভাড়া নিছে, এটা এভাবে ফালাই রাখছে, হয়ে গেছে। এখন উনি পেস্টিসাইড, হালকা পাতলা সার, ইউরিয়া এবং ডিপ সার ইউজ করে। উনি যদি এটা না ইউজ করে, ওনার আশেপাশে যে সবুজ ঘাস আছে এগুলো যদি উনি একটা ড্রামে পচায়া 20 দিন পরে যে রসটা হবে, এটাকে বলে ন্যাচারাল ইউরিয়া সার। কারণ প্রত্যেকটা সবুজ জিনিস নাইট্রোজেনের সমৃদ্ধ থাকে। যখন এটাকে পচানো হয় তখন কিন্তু এটা অ্যামোনিয়াতে ট্রান্সফার হয়। অ্যামোনিয়া মানে ইউরিয়া সার। তখন কিন্তু এটা অথেন্টিক হইতো বা অর্গানিক হইতো আর কি। তারপরে যাই হোক, উনি এখানে এত বেশি দেয় না, হালকা পাতলা দেয়। কিন্তু এইভাবে যদি উনি করে, আমি আজকে আসছি, ওনাকে বলে যাব, উনি পরীক্ষামূলক যে কোনো এক জায়গায় এই 10 ফিট জায়গা যদি উনি পরীক্ষামূলক চাষ করে, তাতে কি হবে, বছরে উনি যদি 20,000 টাকা সার কিনে, ওনার অনেকগুলো প্রজেক্ট আছে, এই 20,000 টাকা সেভ হয়ে যাবে, তাই না ভাই? জি, এটা পরীক্ষামূলক এক জায়গায় ট্রাই করে দেখতে পারে। তাতে কি হবে, আপনি অর্গানিক বা অথেন্টিক যে প্রোডাক্টটা, এটা সবার সামনে বলতে পারবেন, এবং আমরা যারা ভোক্তা আছি আমরাও খায় ভালো থাকতে পারি না। জি। তো আপনার কিছু বলার আছে? আমি যে আপনার কথাটা আমি সহজ করে বলে দিলাম, নাহলে ভিডিও বড় হয়ে যায়। আপনি কিছু বলেন। ওইগুলা আমরা আগে যেগুলা চাষ করতাম, দেখা যাইতেছে এই যে এখন চাষ করতে সুবিধা, এরপরে এটা আমাদের লাভ বোঝা যাচ্ছে এখন ভালো। অন্যগুলা শাকগুলো হচ্ছে যায়, নষ্ট হয়ে যায়, কিন্তু এটা কিন্তু নষ্ট হয় না। এটা খুবই ভালো। হ্যাঁ, তাহলে তো খুবই ভালো। হ্যাঁ, এটা খুবই মানে আপনি এই যে লাল শাক কোন, পাট শাক কোন বা অন্যান্য শাক দুর্বল থাকে, কিন্তু এই শাকটা গায়ে ভেতরে শক্ত, এই জন্য সহজে পচে না। এটা ভালো একটা সিস্টেম, ভালো একটা কথা। যারা আসলে উদ্যোক্তা হবে তারা এভাবে হিসাব নিকাশ করে খামার করলেই ভালো। কারণ একটা প্রজেক্টে যদি লস হয়, আমরা সাধারণ মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাই। খুবই ভালো একটা কথা।
ঠিক আছে, এই ব্যবসাটা আর কোনো ফাঁক ফোকর আছে ভাই এই চাষবাসে? চাষবাসে আমাদের আবার এই যে কর্মী আছে, কর্মী গুলা করি, কর্মী আছে। আর এই যে গোলাপিও করি, এটা কম। এই যে লাউ শাক হ্যাঁ আছে, বিভিন্ন পদ মিলাই আমরা বাজারে নিয়ে যাই, নিয়ে বিক্রি করি। কিন্তু এগুলো কি পানি ওঠে? হয়, এই যে মানে এই কর্মী শাক বুনাইতে হবে আমাদের, এই যে এফিসি এগুলা থাকতে হবে বর্ষাকালে। আচ্ছা, বর্ষাকালে তো এইদিকে অন্যরাও ওই বোনায় পানি মাঝে এফিসি গুলা আর কর্মী গুলা হয়, কলমিগুলো এইগুলা বর্ষাকালে এই রাখি আমরা। কিন্তু উঁচু জমি থাকলে আপনারা এটার মধ্যে আবার অন্য ফসল অন্য পেঁপে চাষ করতে পারতেন, মাঝখানে গর্ত করে। এরপরে আপনি ওই মাটির নিচে একটা চাষ করতে পারতেন, কারণ এটা মাটির উপরে 10 ইঞ্চি একটা চাষ হয়ে গেছে। কারণ এই হয়েছে স্বাস্থ্য একটু বেশি বড় হবে না। না, এটা বড় হবে, পানি যখন হইব হ্যাঁ তখন বড় হবে, বড় হবে। পানি না হলে বড় হবে না। তাহলে তো আসলে ঠিক আছে। তো ভালো থাকবেন ভিউয়ার্স, আপনাদের সামনে চেষ্টা করলাম একটা শাকের যে প্রজেক্টটা আমি তুলে ধরতে। সাধারণত এইভাবে শাক চাষ করলে লাভবান হওয়া যায়। সবাই এটা খেয়াল রাখবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।